প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাহফুজুর রহমান ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এসএসসি 2021 বিষয় উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট নং 4। শিক্ষার্থীবৃন্দ, আমাদের নির্ধারিত কাজে বলা ছিল তুমি একটি আজব দেশে ঘুরতে গিয়েছে। দেখতে দেখতে একটি গাছের নিচে পাশাপাশি 10টি বাক্স রাখা আছে। প্রতিটি বাক্সের গায়ে একটি করে ভগ্নাংশ লেখা আছে। বাক্সগুলোর এমনভাবে সাজানো আছে যেন ভগ্নাংশগুলো ক্রম নিচে মতো দেখানো হয়েছে। আমাদের সাজানো ছিল ভগ্নাংশগুলো এইভাবে, দেখো আমাদের ভগ্নাংশগুলো এভাবে সাজানো ছিল। এখন বলছে ভগ্নাংশগুলোর যোগফলকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা হবে m/k। শিক্ষার্থীরা, আমাদের নির্ধারিত কাজে প্রশ্ন ক নং প্রশ্নটা ছিল a/b এর লঘিষ্ঠ আকারে নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দু, আমাদের ক নং প্রশ্নের উত্তর, আমরা এখন ক নং প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ক নং প্রশ্নের উত্তর হলো উদ্দীপকের 10টি বাক্সের লেখা ভগ্নাংশগুলো ক্রম নিম্নরূপ। এভাবে ভগ্নাংশগুলো দিয়েছে। প্রথম বাক্সের ভগ্নাংশ 2/3, দ্বিতীয় ভগ্নাংশে 2/3, তৃতীয় ভগ্নাংশে 2/3, চতুর্থ ভগ্নাংশে 4/3 অ্যান্ড a/b। এই বাক্সের ক্রমগুলো এভাবে সাজানো ছিল। ভগ্নাংশগুলোর ক্রম হতে দেখা যাচ্ছে যততম বাক্স তার ভগ্নাংশের লব ততটা 2 যুক্ত সংখ্যা এবং হর ততটা 3 যুক্ত সংখ্যা। একইভাবে 10তম বাক্সের ভগ্নাংশ হবে লব হবে 10টা 2 এবং হর হবে 10টা 3। অর্থাৎ a ইকুয়াল লবের 10টা 2 এবং b ইকুয়াল হরের 10টা 3। সুতরাং আমি লিখতে পারি a/b ইকুয়াল লবের 10টা 2 বাই হরের 10টা 3। আমি যদি লব ও হরকে 10টা 1 দ্বারা ভাগ করি, লবকে 10টা 1 দ্বারা ভাগ করলে 2 হবে, আর হরকে 10টা 1 দ্বারা ভাগ করলে 3 হবে। সুতরাং আমার a/b ভগ্নাংশ হলো 2/3। সুতরাং a/b এর লঘিষ্ঠ আকার হবে 2/3। অ্যান্সার। এটি হলো আমাদের ক নং প্রশ্নের সলিউশন। কেমন? এরই মধ্যে আমাদের ক নং প্রশ্নের সলিউশন সব। শিক্ষার্থীবৃন্দ, আমাদের খ নং প্রশ্ন বলেছিল m/k নির্ণয় করো। খ নং প্রশ্নের উত্তর আমরা লিখব। খ নং প্রশ্নের উত্তর, প্রথম বাক্সের গায়ে লেখা ভগ্নাংশ 2/3, দ্বিতীয় বাক্সের গায়ে লেখা ভগ্নাংশ 2/3 ইকুয়াল 2/3, তৃতীয় বাক্সের গায়ে লেখা ভগ্নাংশ হলো 2/3 ইকুয়াল 2/3, চতুর্থ বাক্সের গায়ে লেখা ভগ্নাংশ হলো লব 4টা 2 হর 4টা 3, ভাগ করলে 4টা 1 দ্বারা হরের লবকে ভাগ করলে 2/3 ... একইভাবে আমরা লিখতে পারি 10তম বাক্সের গায়ে লেখা ভগ্নাংশ হলো লব হবে 10টা 2 এবং 2 হর হবে 10টা 3। আমরা হর ও লবকে 10টা 1 দ্বারা ভাগ করলে 2/3 পাবো ভগ্নাংশটিকে। কেমন? উদ্দীপকে দেওয়া আছে ভগ্নাংশগুলোর যোগফলকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা হলো m/k। ভগ্নাংশগুলোর যোগফল ইকুয়াল 2/3 প্লাস 2/2/3 প্লাস 2/2/3 প্লাস ... অ্যান্ড সো অন। 10তম হরটা হবে লব হবে 10টা 2 বাই হর হবে 10টা 3। তাদের যোগফল ইকুয়াল, আমি যদি এখানে করি ভাগ করি, হর ও লবকে ভাগ করলে 2/3 পাওয়া যায়। দ্বিতীয় ভগ্নাংশকে 11 দ্বারা ভাগ করলে হর ও লবকে 2/3 পাওয়া যায়। এখানে 111 দ্বারা ভাগ করলে 2/3 পাওয়া যায়। এখানে 10টা 1 দ্বারা হর ও লবকে ভাগ করলে 2/3 পাওয়া যায়। তাহলে এখানে 2/3 একই ভগ্নাংশ, কিন্তু এখানে পদ সংখ্যা হলো 10টি। কয়টি? 10টি। তাহলে 10টি পদ 10তম পদ, তাহলে 10 গুণ পদ সংখ্যা হলো 2/3। এখানে কত? 10 গুণে 20/3। সুতরাং m/k ইকুয়াল 2/20/3। এটি আমাদের খ নং প্রশ্নের অ্যান্সার। কেমন? শিক্ষার্থীবৃন্দ, আমাদের গ নং প্রশ্ন দেওয়া ছিল m/k অ্যান্ড সো অন অনুক্রমের পদ সংখ্যা সাধারণ পদ নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা গ নং প্রশ্নের উত্তরে আমরা লিখব অনুক্রমটা দেওয়া ছিল m/k ... অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো তে বলছে। এখানে
আমি এই দুইটা অনুক্রম থেকে M0 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 অ্যান্ড সো অন, এখানে খ নং হতে আমরা m এর মান পাইছি 20, m ইকুয়াল টু 20, এখানে বসা দিলে m 20 20 0 20 0 20 0 ডট ডট, এখানে অনুক্রমটি পাওয়া গেল 20 0 20 0 20 0 অ্যান্ড সো অন। অনুক্রমের সাধারণ পদ হবে ইকুয়াল 10 মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইন্টু 10। ইহাই হলো এই অনুক্রমের সাধারণ পদ। আবার অনুক্রমের প্রথম পদ 0, দ্বিতীয় পদ যদি আমরা কে নিই তাহলে অনুক্রমটা হবে 0k 0k 0k। তাহলে 0 আমরা খ নং হতে পাই k এর মান পাইছি আমরা 3, তাহলে এখানে আমরা লিখলাম 0 3 0 3 0 3 অ্যান্ড সো অন। তাহলে অনুক্রমটি সাধারণ পদ কী হবে 0 3 0 3 0 3, অনুক্রমের সাধারণ পদ হবে 1.5 প্লাস -1 টু দ্য পাওয়ার n ইন্টু 1.5। ইহে হলো এই অনুক্রমের সাধারণ পদ। শিক্ষার্থীবৃন্দ, আবার আমরা লিখব m k এবং m k ডট ডট অনুক্রম। তাহলে m এর মান হলো 20, k এর মান হলো 3, তাহলে 23 23 23 ডট ডট। খ নং হতে পাইছি m এর মান 20 এবং k এর মান 3। তাহলে এই অনুক্রমের 23 23 23 ডট ডট অনুক্রমের সাধারণ পদ হবে, এই দুইটা সাধারণ পদকে আমরা যোগ করে দিব। দেখো 10 মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইন্টু 10 প্লাস 1.5 প্লাস -1 টু দ্য পাওয়ার n মাইনাস 1 টু দ্য পাওয়ার n ইন্টু 1.5। ইহাই হলো এই অনুক্রমটির সাধারণ পদ। এই হলো ঘ নং প্রশ্নের উত্তর শেষ হলো। কেমন শিক্ষার্থীবৃন্দ, ঘ নং এর প্রশ্নে ছিল বাক্সের সংখ্যার অসীম হলে প্রতিটি বাক্সের গায়ে প্রাপ্ত ভগ্নাংশের হরগুলো দ্বারা তৈরিকৃত ধারার আংশিক সমষ্টি নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি ঘ নং প্রশ্ন উত্তর লিখতে যাই, বাক্সের গায়ে প্রাপ্ত ভগ্নাংশের হরগুলো দ্বারা তৈরিকৃত ধারাটি ইকুয়াল হর 3 ছিল, তাহলে 3 প্লাস 3 প্লাস ডবল 3 প্লাস আর ডট ডট এনতম পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে ডট ডট এনতম পদ। তাহলে এখানে দেখ আমরা 3 কমন নেই, তাহলে 3 কমন নিলে এখানে থাকে 1 প্লাস, এখানে 1 1 প্লাস, এখানে 1 1 1 প্লাস ডট ডট এনতম পদ। 9 দ্বারা ভাগ করে দিই। 9 দ্বারা আমরা যদি কি গুণ করে 3/9 ইন্টু এখানে 9 দ্বারা যদি আমরা গুণ করে দিই, এখানে 9 দ্বারা ভাগ করলে এখানে পাওয়া যাবে 9 দ্বারা গুণ করে, দেখো 3 দ্বারা ভাগ করছি আমরা, এখানে 3 দ্বারা ভাগ করছি এটাকে, তাহলে 3 ইন্টু এই যে এটা পাওয়া গেছে। 9 দ্বারা গুণ করলে 3/9 ইন্টু, তাহলে এখানে 9 9 9 999 ডট ডট 3 এন্তপদ। তাহলে 3/9 ইন্টু এই 9কে আমরা লিখতে পারি 10 - 1 99, অর্থাৎ 100 মানে 10 স্কোয়ার মাইনাস 1, 999 অর্থাৎ 1000 10 কিউব মাইনাস 1 ডট ডট এন্তপদ। তাহলে এখানে দুইটা দ্বারা আমরা একটু আলাদা করে নিই, 10 প্লাস 10 স্কোয়ার প্লাস 10 কিউব ডট ডট এন্তপদ প্লাস, শিক্ষার্থী এখানে আমাদের এই অনুক্রমে যদি আমরা এই যে প্রথম পদটা আলাদা করছে মাইনাস, এখানে মাইনাস কমন নিলে 1 প্লাস মাইনাস কমন নিলে এখানে +1, আবার মাইনাস কমন নিলে +1 ডট এন্তপদ। শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা 3/9 লেখার পর এখানে একটা ধারা হয়েছে, যার প্রথম পদ এ হলো 10 আর সাধারণ অনুপাত 10 স্কোয়ার ভাগ 10 = 10, অর্থাৎ এর মান 10 আর এর মান হলো 10। তাহলে আর যেহেতু বড় হয় তাহলে সমষ্টি সূত্র হবে a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস 1/r-1। তাহলে আমি এখানে এ হলো দ্বারা প্রথম পদ 10, আর হলো 10 স্কোয়ার বাই 10 = r টু দ্য পাওয়ার n মাইনাস 1/r-1, অর্থাৎ 10 - 1। আর এখানে 1 সংখ্যাটিকে n সংখ্যক করে যোগ করলে যোগফল n হবে। কেমন? তাহলে মাইনাস n। তাহলে এখানে আমরা 10 - 1 হলো 9, তাহলে 10/9 ইন্টু 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1 মাইনাস n। এখানে আমরা 3/9 দ্বারা গুণ করবো, গুণ করলে হবে এখানে 3 × 10 = 30, নিচে 9 × 81 ইন্টু 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1। আর এই 3/9 দ্বারা n-কে গুণ করলে -3n/9, অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ আমরা 3n/9কে আমরা যদি গুণ করবো 3n/3 হবে, বা এটাই থাক, আমাদের কোনো সমস্যা নেই। সুতরাং ধারাটির nতম পদ পর্যন্ত আংশিক সমষ্টি 30/1 ইন্টু 10 টু দ্য পাওয়ার n মাইনাস 1/-3n/9। এই হলো আংশিক সমষ্টি। গ নং প্রশ্ন সম্পূর্ণ হলো।
শিক্ষার্থীবৃন্দ, আমাদের উমরং প্রশ্ন ছিল যে কোনো একটি বাক্সের ভগ্নাংশের আবৃত দশমিকে রূপান্তর করে অনন্ত গুণোত্তর দ্বারা প্রকাশ করা এবং এরপর ধারাটির অসংখ্য সমষ্টি যদি থাকে তা নির্ণয় করো। তাহলে শিক্ষার্থীদের উমরং প্রশ্নের উত্তর আমরা লিখব এখানে বাক্সের ভগ্নাংশটি 2/3। তাহলে 3কে 2 দ্বারা ভাগ করলে পাই আমরা, যেহেতু 2কে ভাগ যায় না, 0 দিয়ে একটা 0 দিলাম, 3 6 18 নিলাম, বিয়োগ করলে 2, দশমিকের জন্য 0, আবার 3 6 18 বিয়োগ করলে 2, দশমিকের জন্য আরেকটা 0, 3 6 18 ভাগ 2, তারা বাক্সেস 2, আবার আমি 6 থাকবে অসীম। তাহলে সুতরাং 2/3 এর আবৃত দশের ভগ্নাংশ হবে ইকুয়াল 0.6 বার, যেহেতু বারবার আসতেছে 6, তাহলে আমরা পৌনঃপুনিক দিয়ে দিব। তাহলে 0.6 পৌনঃপুনিক আবৃত দশমিক প্রকাশ হয়ে গেছে। এখানে 0.6 পৌনঃপুনিক ইকুয়াল হবে 0.6666 অ্যান্ড সো অন, ঠিক আছে। তাহলে আমরা একে ধারা পরিণত করি 0.6 প্লাস 0.06 প্লাস 0.006 প্লাস ডট ডট, কেমন, যাহা একটি অসীম বা অনন্ত গুণোত্তর ধারা। তাহলে এই ধারাটা আমরা লিখলাম অসীম ধারাটি। সুতরাং অসীমত গুণোত্তর দ্বারা প্রথম পদ a = 0.6, সাধারণ পদ r = দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, অর্থাৎ 0.06 = 0.1 লেস দেন 1, 0.1 কিন্তু 1 থেকে ছোট, তাহলে অসংখ্য সমষ্টি আছে। সুতরাং ধারাটি অসংখ্য সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল a/1 - r, এর মান 0.6/1 - 0.1 বিয়োগ করলে হবে 0.6/0.9, দশমিক উঠে গেলে একবার আগে যদি দশমিক, তাহলে আমরা দশমিক যদি উঠাইয়ে দিই তাহলে থাকতেছে আমাদের এখানে 6/9, 3 দ্বারা ভাগ করলে 2/3 অ্যান্সার। এই হলো আমাদের গণন প্রশ্ন সম্পূর্ণ হলো। শিক্ষার্থীবৃন্দু, সবার আগে অ্যাসাইনমেন্টের সলিউশন পেতে মাহফুজুর ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।